জি 24 ঘন্টায় স্বাগত আপনাদের সঙ্গে আমি শুভদীপ। দেখছেন বাংলা এট 8 আর এই মুহূর্তে চটপট 24। মরুরাজ্যে প্রধানমন্ত্রী আদমপুরের পর বিকানেরের নাল বায়ুসেনা ঘাঁটিতে যান মোদী। অপারেশন সিঁদুরের পর প্রথম রাজস্থান সফর প্রধানমন্ত্রীর। ভারতীয় সেনা ও বায়ুসেনার অপারেশনে পাকিস্তানের 9টি জঙ্গি ঘাঁটি রাতারাতি গুড়িয়ে দেওয়া হয়। এরপর জয়সালমীর এবং লাগোয়া এলাকাতেই 20টি ড্রোন হামলার চেষ্টা করে শত্রু দেশ পাকিস্তান। যদিও ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম সবকটি চক্রান্ত ভেস্তে দেয়। ভারত পাক সীমান্তের একদিকে বিকানের, অন্যদিকে কুখ্যাত বাহওয়াল। এখানেই জঙ্গি সংগঠন জৈশের ঘাঁটি। অপারেশন সিঁদুর বদলার লড়াই নয়, বিচার দিয়েছি। বিকানের থেকেও ফের পাকিস্তানকে কড়া বার্তা প্রধানমন্ত্রীর। সিঁদুর বারুদে পরিণত হলে কি হয় বিশ্ব দেখেছে। এখন মোদির শরীরে রক্ত নয়, গরম সিঁদুর বইছে, হুঙ্কার মোদির। পাহেলগাঁও হামলার 1 মাস পূর্ণ। গত 22 এপ্রিল বৈস্তারণ উপত্যকায় নৃশংস জঙ্গি হামলায় মৃত্যু হয়েছিল নিরীহ 26 পর্যটকের। ঘটনার বিবরণে কেঁপে উঠেছিল গোটা বিশ্ব। নিন্দার ঝড় ওঠে চারিদিকে। এরপরই ভারতের প্রতিশোধ অপারেশন সিঁদুর। কাশ্মীর ও পাক অধীনস্থ কাশ্মীরের 9টি জঙ্গি ঘাঁটিকে ভেঙে গুড়িয়ে দেয় ভারতীয় সেনা। পাল্টা হামলা চালায় পাকিস্তান। দক্ষিণ দিনাজপুরে ভারত বাংলাদেশ সীমান্ত গ্রামবাসীদের কিছুদিন আগে অভিযোগ ছিল কাঁটাতারের ওপারে যে বেড়া জমি রয়েছে সেই জমিতে তারা চাষ করতে যেতে পারছেন না। এখন সেই সমস্যা মিটেছে এবং তারা বলছেন বিএসএফ রয়েছে, তাই তারা নিরাপদে রয়েছেন। সালমান খানের বাড়িতে দফায় দফায় ঢোকার চেষ্টা। সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ। সন্দেহভাজন ছত্তিশগড়ের বাসিন্দা বলে দাবি পুলিশের। সকালেও সালমান খানের বাড়িতে ঢুকে পড়েন এক মহিলা। সালমানের বাড়িতে ঢোকার অভিযোগে ওই মহিলাকে গ্রেপ্তার করা হয়। কলকাতা হাইকোর্টের দ্বারস্থ পুরুলিয়া রঘুনাথপুর পুরসভার 13 কাউন্সিলর। এসডিওকে প্রশাসক হিসেবে নিয়োগের সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ 13 কাউন্সিলর। গত 16 মে চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব নিয়ে আসেন তৃণমূলের 10 জন, কংগ্রেসের 2 জন এবং বিজেপির 1 কাউন্সিলর। 19 মে চেয়ারম্যানকে অপসারণ করে এসডিওকে প্রশাসক হিসেবে নিযুক্ত করা হয়। মামলাকারীদের দাবি এর ফলে নির্বাচিত কাউন্সিলররা ভোটাধিকার হারালেন। আগামী 28 মে পরবর্তী শুনানি। শিক্ষামন্ত্রী বাড়ির সামনে বিক্ষোভ একদল চাকরিহারাদের। বাড়ির সামনে রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখান চাকরিহারারা। এর আগে শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়ে চিঠি দিয়েছিলেন চাকরিহারাদের একাংশ। আইপিএল ম্যাচ কলকাতা থেকে সরানোর প্রতিবাদ। বাংলার মানুষকে বঞ্চনার অভিযোগ ক্রীড়ামন্ত্রীর। আইন শৃঙ্খলার জন্য ম্যাচ সরানোর কথা বলেন সুকান্ত। বিসিসিআই বলে আবহাওয়ার কারণে ম্যাচ সরানো হয়। সুকান্ত ঠিক বলছেন নাকি বিসিসিআই? প্রশ্ন অরূপ বিশ্বাসের। ম্যাচ সরানোর সিদ্ধান্ত ষড়যন্ত্র, রাজনৈতিক উদ্দেশ্যে। 9টি ম্যাচের মধ্যে 7টি ম্যাচে কোনো সমস্যা হয়নি বলে দাবি সিপির। সিএবির প্রতিবাদ করা উচিত ছিল, মন্তব্য অরূপ বিশ্বাসের। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।